তুমি খুব পেয়ারা হয়ে গেছো, খুব। আমি পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ যাও, যাও পুজো দিতে যাও। আজ শনিবার, কাল মঙ্গলবার, পরশু বৃহস্পতিবার, সেগুলোও পালন করো। আজকাল তো শুনছি নিরামিষও খাচ্ছ। হ্যাঁ খাচ্ছি। তো তুমি কি ভেগ ধরছো মা? চুপ। গোবিন্দ ঠিক বলে, ঠিক বলে। ও বড্ড পেয়ারা হয়ে গেছিস তুই, বড্ড। তুমি আবার এখানে আসতে গেলে কেন গোবিন্দ? আমি তো মন্দিরে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি মন্দিরেই অপেক্ষা করতাম মা, কিন্তু দেখলাম স্বয়ং দেবী তো এখানেই আছেন। দেবী মানে? কেন আপনি? যাকে মা বলি সেই তো দেবী। সেই তো নির্মাণ করে, সেই তো জন্ম দেয়, সেই তো সৃষ্টি করে। আর সৃষ্টি তো দেবদেবীরাই করতে পারে। তাই মা তো সবসময় দেবী, তাই না? সুন্দর বললে কথাটা, খুব সুন্দর বললে। তোকে যদি পেটে ধরতাম, গোবিন্দ, আমি কিন্তু তোমায় মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। খবরদার আমার মনকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে না গোবিন্দ। আমি তোমায় ছাড়বো না, খুন করে দেবো তোমায়। কলারটা ছাড়ো, কলারটা ছাড়ো সোমনাথদা। আমি এই কার্ডটাও দিতে এসেছিলাম। কিসের কার্ড? আমার ভীষণ কাছের দুজন মানুষের বিয়ে। আপনাদের নিমন্ত্রণ রইল। যাব, নিশ্চয়ই যাব। এবার চলুন, মন্দিরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আসুন।
মম মম যেও না মম, তুমি কিন্তু ভুল করছো। তুমি ভুলে যাচ্ছ যে সাপের বাচ্চা সাপই হয়। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। তোমাকে দেখে আমার ঠিক এটাই মনে হচ্ছে। আমি তো সাপই, নাগিনী। নাগিনী ছিলাম আমি, কাল নাগিনী। আর তুমি তার কন্যা, নাগিনী কন্যা। মম মম মম! গোবিন্দ! I will kill you, Govindo! I will kill you! I will kill you, Govindo! বিয়ের রাতই তোমার শেষ রাত হবে গোবিন্দ, তোমার জীবনের শেষ রাত। ক্ষমা করো ঠাকুর, আমাকে ক্ষমা করো। আমি যেন সামনের জন্য আমার কথা শুনে যাও। ওনাকে ডাকো, ডাকো ওনাকে। মা শোনো, মা শোনো, মা শোনো। তোমাকে আমার একটা উপহার দেওয়ার আছে, এমন একটা খবর দেবো যা কেউ জানে না। সন্ধ্যা! Govindo.